এই যে দেখছেন, এরকম করে আমি হাই রেপ করলে এই যে এগেন এখন এই যে হাই রেপ করলে এরকম শব্দ হইতেছে। ক্ষয় হইয়া একদম মানে পুরোটাই পারে না, সময় হয়ে যায়। যেটা পুরাতনটা এটা নতুনটা। What is up guys, hope all is pretty good. This is Sajjad Hussain Prachurjo. Welcome to Frantic Movers. এখন একটু বের হয়েছি, আমার বাইকের একটু সমস্যা হয়েছে। এই সমস্যাটা কি বলি, এটা হচ্ছে আমি যখন বাইকটাকে হাই রেপ করি, গিয়ার শিফট করে হাই রেপ করি, তখন কাট 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 কয়েকটা শব্দ হয়। নুয়ান এন্টারপ্রাইজ কি খোলা না কি দেখতে হবে। ফ্রন্ট স্পকেটটা একদম ক্ষয় হয়ে সমানই মনে হয়ে গেছে। আমি এটা খুললে দেখতে পাবো। এখন আমি আমার দোকানে যাচ্ছি, এই যে দেখছেন, এরকম করে আমি হাই রেপ করলে এই যে এগেন এখন এই যে হাই রেপ করলে এরকম শব্দ হইতেছে। আস্তে 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 চালালে কোনো সমস্যা হয় না। আমার পিছনের স্পকেটও কয়েকটা দাঁত ভেঙে গেছে। আমি রিসেন্টলি খুব আর্জেন্ট এই জিনিসটা চেঞ্জ করব, মানে পুরো চেন স্পকেটই চেঞ্জ করে ফেলবো। তো চেন স্পকেট অ্যারাউন্ড 3000 টাকা আশেপাশে। তো এখন আমার কাছে বাজেট নাই, আমি সামনের মাসে হয়তো এটা চেঞ্জ করব। তো এখন সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে সামনেরটা একদম অবস্থা খারাপ। চেন ঠিক আছে, পিছনের স্পকেটের 2টা না 3টা দাঁত ভাঙছে। তো ওইটা যদিও আর কিছু কিলোমিটার চালানো যাবে, অ্যাটলিস্ট 100-150 কিলোমিটার চালানো যাবে, ওইটা সমস্যা হবে না। কিন্তু সামনেরটা ইমার্জেন্সি, তো এই জন্য আমি কিনা নিয়ে আসছি। যেহেতু আবার কিছুদিন পর চেঞ্জ করবই, তো এখন একদম অরিজিনালটা কিনি নাই, এসকেটটা কিনছি। এসকেটটা একটু দাম কম কিন্তু মান মোটামুটি ভালো। একদম ভিতরে ঢুকাই দিই এখন। আসসালামু আলাইকুম। স্পকেটটাকে খুলি, খোলার পরে আপনাদেরকে দেখাইতেছি এটা কি অবস্থা। দেখেন একটা অবস্থা, মানে ক্ষয় হইয়া একদম মানে পুরোটাই পারে না, সময় হয়ে যায়। যেটা পুরাতনটা এটা নতুনটা। আমার বাইকের পার্টসের কোনো ক্ষতি এতটা হয় না, আমি এর আগে এগুলোকে সারাই ফেলি। বাট এই ফার্স্ট টাইম যে আমার স্পকেটের অবস্থা এরকম হয়েছে, আমি কল্পনা ভাবতে পারি নাই যে এটা এরকম হইতে পারে। কিন্তু 2-3 দিন যাবত আমি যখন উঁচু কোনো জায়গায় উঠতে নেই, তখনই এটা এরকম টাট 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 করে শব্দ করে। আমি চিন্তা করি যে কি ব্যাপার, এখানে প্রবলেমটা কোন জায়গায়। পরে মাথায় আসলো যে না, এটা ইঞ্জিনের ভিতরে কোনো প্রবলেম না, এটা স্পকেট জনিত প্রবলেম। এই জন্য স্পকেটটা আগে কিনছি, কিনা দেন যায় এটাকে চেঞ্জ করলাম আমার দোকানে যেয়ে। আর এই শপটা মূলত দেওয়া প্রায় 5-6 মাস আগে, আপনাদের কাউকে কোনো কিছু জানানো হয় নাই। এখন বর্তমানে আমি আর যেই মেকার ইমরান ভাই, তো এই দুইজন পার্টনারশিপে আছি। যা হয় সব 50-50 এই আর কি। আমার কিছুদিন পরে এমনি তো স্পকেট কিনা হবে, মানে পুরা সেট কিনা হবে। সেট কিনা হইলে সামনেরটাও কিনা হয়ে যাবে। এটা যতদিন সাপোর্ট দেয় দিক। এটা 200 টাকা দিয়ে কিনছি, আর এমনি অরিজিনালটা আবার 350 টাকা। তো বিষয়টা হচ্ছে আমি টেনশনে ছিলাম যে কখন চেনটা ছুটা যায়। চেনটা ছুটে গেলে তো অনেক ঝামেলা। চেন একবারও পরে নাই, চেন স্পকেটের উপরেই ছিল, জাস্ট ওইটা স্লিপ খাইতো। ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। স্টে টিউনড ফর রেগুলার আপডেট। সাইনিং অফ।